এখন কিন্তু ভোর ৬টা বাজে। আজকে হচ্ছে ফ্রাইডে মার্কেট, 12 সেপ্টেম্বর। তো আমাদের এশিয়ান সেশন শুরু হয়ে গিয়েছে। আমরা এশিয়ান সেশন ইউএসডি জেপিওয়াই, এওডি ইউএসডি, এনজেডি ইউএসডি 3টা মার্কেট অ্যানালাইসিস করব। কালকে আমাদের একটা বড় নিউজ ছিল, সিপিআই নিউজ। সেটা কারণ ইউরো জিবিপি মার্কেটের ট্রেড মিসের ভয় পাচ্ছিলাম, দেখি না ফল ডাউন দিচ্ছে। ইউরো জিবিপি নিয়ে কিন্তু আমরা আপাতত পেন খাবো না, কারণ হচ্ছে আমাদের ইউরো জিবিপি এখন অ্যানালাইসিস করার সময় না। আমরা সরাসরি চলে যাবো ইউএসডি জেপিওয়াইতে। এখানে আসার পর দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা সেট আপ ছিল। সেট আপটা ছিল হচ্ছে এটা 1 আওয়ারের এমএসএস এর সেট আপ ছিল। আমাদের মার্কেট এখানে যাবে 50 মিনিট টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপের থেকে রিটার্ন নিয়ে চলে আসবে। তো সেটাই হয়েছিল আসলে, কিন্তু এটা কি ঘটেছে, এটা ঘটেছে 6টার সময়। ইউএসডি জেপিআই, ইউএসডি মার্কেটে 6টার সময় নিউজ ছিল কালকে। 6টা 15তে ছিল একটা, 6টা 30-এ ছিল একটা। 6টা 30-এ ছিল সিপিআই, আর 6টা 15তে কোনো একটা ছিল। 6টার তো মনে ছিল না। একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে ট্রেডটা চলেছে ঠিকই, কিন্তু অনেকটা এই রকম। ঠিক আছে, এটা কিন্তু আমাদের স্টপ লসের উপরে, এই যে মার্কেট স্টপ লসের উপরে উইকটা দিয়েছে, দেন মার্কেট নিচের দিকে ফল ডাউন দিয়েছে। ঠিক আছে, মানে হচ্ছে এটা কিন্তু আমাদের স্টপ লস হান্ট করেছে। ঠিক আছে, এরপরে এখন যত নিচে আসুক আমাদের আর কিছু যায় আসে না। স্টপ লস হান্ট করলো, দেন মার্কেট এখন নিচে আসছে। ভাগ্য খারাপ। আমরা তো দেখার চেষ্টা করি কেন আমাদের লসটা হলো। 50 মিনিট টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ অনুযায়ী আমরা এটা দিয়েছিলাম। তো 50 মিনিট টাইম ফ্রেমে আসার পর যেখানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল ঠিক এখানটাতে, তো এইখানটাতে যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, আমাদের লাস্ট সুইং হাই ছিল এখানটাতে। ঠিক আছে, লাস্ট সুইং হাইটা ছিল এখানটাতে, আমরা দিয়েছি 180-তে। যদি এখানে থাকে 64, 80 ঠিক ছিল, 80 ঠিক ছিল, সমস্যা নেই, 80 ঠিক ছিল। তাহলে কেন স্টপ লস হান্ট হলো? হ্যাঁ, ভালো লাগে না আর কিছু। আমরা যদি ট্রেন্ডের দিকে লক্ষ্য করি, ইউএসডি জিপিআই মার্কেটে আমাদের শর্ট টাইম ট্রেন্ড অনুযায়ী আমাদের এটা জাস্ট ট্রেন্ড ধরেছিলাম, তবে এটা ব্রেক দিয়েছে ধরা যায়। লং টার্ম ফ্রেমে এটা এরপরে আমাদের নেক্সট যে এখানেও কিন্তু আমাদের একটা ট্রেড মিস হয়েছে, সেটা হচ্ছে আমাদের 300-তে সেট আপ ছিল, আর মার্কেট কিন্তু 307 পর্যন্ত নামতে পারে, তারপর কিন্তু আর নামতে পারেনি। 307, 8 পর্যন্ত নামতে পারে, 7 পর্যন্ত নামতে পারে, এরপরে আর নামতে পারেনি, যার কারণে কিন্তু আমাদের 300 সেট আপটা মিস হয়ে গিয়েছে। এটা এসএমসি সেট আপ ছিল, সম্পূর্ণ এসএমসি সেট আপ। সেটা কি এখনও ভ্যালিড আছে কিনা সেটা তুমি দেখার চেষ্টা করবো। আমাদের এসএমসি সেট আপ এখানটাতে 4 আওয়ার টাইম ফ্রেমে যদি যাই, এখানটাতে বাইজন রয়েছে। আর আমাদের এমএসএস এর কথা যদি বলি, তাহলে বলতে হবে যে আমাদের নতুন করে সেলের এমএসএস এসেছে, এখন আর এটা নাই। 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস
স্টপ লসটা যে হান্ট হলো, ঠিক আছে, স্টপ লসটা হান্ট হলো ভালো কথা, স্টপ লস হান্ট হতেই পারে, হবেই, এগুলো এরকম হয়। জাস্ট একটু টাচ করলো, দেন এটা নিউজের কারণেও হতে পারে, নিউজের প্রবলেম, সেটার কারণে হান্টটা হয়েছে মেনলি। নিউজ না থাকলে কিন্তু স্টপ লসটা হিট করতো না কখনোই, মার্কেট ডিরেক্ট ফল ডাউন দিতে পারতো। তো আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএসটা ছিল এখানে, কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি পরবর্তীতে কিন্তু গ্যাপ আপ দেওয়ার মাধ্যমে যেখানে এন্ট্রি জোন ছিল সেখানে মার্কেট যায়, তারপর ফল ডাউন দেয়। তাই কিন্তু আমরা এখানে আর নতুন করে কোনো ধরনের 4 আওয়ার এমএসএসটাকে আমি আর রেসপেক্ট করছি না। আমরা 1 আওয়ারের এমএসএসের উপর নতুন করে সেট আপ দিয়েছিলাম, সেটাও এখন দেখতে পেলাম লস হয়েছে আমাদের। আমরা যদি এখন এসএমসি অন করি, আমরা এখানে কোনো ট্রেড সেট দেখতে পাচ্ছি না, যেটা আছে আমরা ধরে নিলাম যে আমাদের এটা স্টপ লস হয়নি, এটা আর চলুক। হ্যাঁ, তবে এখানে আমরা ইউএসডি জিপি মার্কেটে আসার পর আমরা দেখতে পাচ্ছি নতুন করে আবার একটা এমএসএস ক্রিয়েট হয়েছে, আর এটা কিন্তু ক্রিয়েট হয়েছে হচ্ছে কালকে রাত 10টার সময়, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, ওকে। এটা ক্রিয়েট হয়েছে কালকে রাত 10টার সময় নিউ ইয়র্ক সেশনে, আর নিউ ইয়র্ক সেশনের পরে আর কি নিউ ইয়র্ক সেশনেই ধরা যায়। নতুন করে এমএসএস ক্রিয়েট হওয়ার পর এখন মার্কেট উপরের দিকে যাবে, তারপর পুল ব্যাক নেবে। আমরা একবার কিন্তু দেখলাম যে ইউএসডি জেপিওয়াইতে আমাদের নিউজের কারণে লস হয়েছে, কিন্তু আসলে সেটা কিন্তু মোটামুটি কাজ করেছিল। আরও একবার 1 আওয়ারের এমএসএসের উপর আমরা ট্রেড সেট আপ দিব, দেখার চেষ্টা করব কাজ করে কিনা। আমাদের লাস্ট অর্ডার ব্লকটা হচ্ছে এখানটাতে। লাস্ট অর্ডার ব্লকের কথা যদি বলি, এটা আমাদের হাই, আর আমাদের মার্কেট এখন বর্তমানে যেখান থেকে রিটার্ন পাচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটা। যদিও পাচ্ছে কিনা বলা যাবে না, তবে দেখে মনে হচ্ছে উপরের দিকে যাচ্ছে, যদি যায় তাহলে এটাই থাকবে এখন আপাতত। এবার আমাদের এন্ট্রি জোনের বিষয়ে আসি। তো ফার্স্ট আমি এটাকে একটু ছোট করি, কারণ এটা আমাদের আগের সেট আপ, আমাদের অ্যানালাইসিস করতে প্রবলেম হবে। তো এন্ট্রি জোনের বিষয়ে যদি আসি, তাহলে আমাদের এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজে বের করতে হবে। ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজে বের করার জন্য ফার্স্টে এখানে আমাদের এই 1 আওয়ার টাইম ফ্রেমে এই পুরোটাই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এতখানি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যেটা আমাদের গোল্ডেন জোনের ভিতরে পড়ে। এরপর আমরা যদি 30 মিনিট টাইম ফ্রেমে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে গোল্ডেন জোনের ভিতরে পড়ে এরকম, এটা আরও উপরে উঠানো যায়, এই পর্যন্ত উঠানো যায়। না না না, সরি 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 সরি, উইক আছে এখানে, কিন্তু উইক আছে দেখা যাচ্ছে না, সরি। এখান থেকে উঠানো যায়, এখানে উঠানো যায়, এইভাবে করা যায় এটা, ঠিক আছে, এটা এই পর্যন্ত এইভাবে করা যায়। এরপরে যে জিনিসটা করা যায় সেটা হচ্ছে যে 50 মিনিট টাইম ফ্রেমটা চেক করবো আমি। 50 মিনিটে দেখতে পাচ্ছি যে আমাদের ফেভার গ্যাপ আরও উপরে, এটা আরও উপরের দিকে উঠানো যায়। অর্থাৎ আমাদের যে ফেভার গ্যাপের জোন সেটা হচ্ছে এইটা, এখান থেকে আমাদের অপরচুনিটি খুঁজতে হবে। আমাদের এখান থেকে যে একটা রেডের একটা ডট ডট দেখা যাচ্ছে, এখানে মার্কেট ক্লোজ হয়েছিল কোনো একটা টাইমে, বা ওপেন হয়েছে আজকে বা কালকে, যেটাই হোক। এখন এখানে আমাদের এটার নিচে আমাদের এন্ট্রি রাখার চেষ্টা করব। ফেভারেবল গ্যাপের মিড রেঞ্জে রাখতে পারলে কিন্তু সবথেকে ভালো। 775, 770 এই টাইপের, 147.770 এই টাইপের এন্ট্রি রাখার চেষ্টা করব।
মানে তো 1 আওয়ার টাইম ফ্রেমে ব্যাক করে দেখি যেটা ঠিক আছে কিনা। হ্যাঁ, 1 আওয়ার টাইম ফ্রেমে এটা ফেয়ারভ্যালু গ্যাপ, বাকি মাল্টি টাইম ফ্রেমে এটাই ফেয়ারভ্যালু গ্যাপ। তো আমাদের যে নেক্সট গোল্ডেন জোনের ভিতরে থেকে যদি সেলের জোর কথা বলি তাহলে আমাদের এখানেই থাকবে, আমরা 775-এ রাখবো এটা, 775। স্টপ লসটা থাকবে হচ্ছে 148-এ রাখতে পারি, কিন্তু এটা আসলে কিন্তু লাস্ট হাই না। তবে আমরা 15 মিনিট টাইম ফ্রেমের থেকে কিন্তু লাস্ট সুইং হাইটা খোঁজার চেষ্টা করব। 15 মিনিট টাইম ফ্রেমে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি যে এই উইকটা ঝামেলা করছে। উইক পর্যন্ত কি দেওয়া দরকার আছে? এটা তো নিউজের কারণে হয়েছে। অর্ডার ব্লকের উপরই স্টপ লস রাখি নাকি? আর আমাদের 1 আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু আমাদের যে সেল সাইড লিকুইডিটি সেটা হচ্ছে এখানটাতে। এটা আমাদের 1 আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী আমাদের সেল সাইড লিকুইডিটি। এটা আমরা রাখতে পারি হচ্ছে 900-তে রাখতে পারি, সেফলি এক্সিট করতে পারবো তাহলে। এটা আমাদের সেল সাইড লিকুইডিটি এখানটাতেই আছে। আমাদের রিস্ক লট থাকবে তাহলে 3.89। আমরা যদি এসএমসি ইন্ডিকেটরটি ইউজ করে দেখতে পাচ্ছি এটাই সেল জোন, তবে সেল জোনের নিচে আমি আমার এন্ট্রি রেখেছি। আর হ্যাঁ, এটা অবশ্যই আমার যে রেড জোনটা আছে সেই রেড জোনের উপরেই আমার স্টপ লস আছে। তো আমার মনে হয় না আমার উপরে নেওয়া দরকার আছে। উইকটা কিন্তু নিউজের উইক, তাই কিন্তু আমি তেমন একটা পেইন নিচ্ছি না। 5 মিনিট টাইম ফ্রেমে ফেয়ারভ্যালু গ্যাপ আমি কখনোই দেখি না, তবে এই তো দেখবো আমি এবার। কখনোই 5 মিনিট ফেয়ারভ্যালু গ্যাপ দেখিনি, তাও এবার এই তো দেখবো। দেখতে পাচ্ছি যে 5 মিনিট টাইম ফ্রেমে এইখানটাতে ফেয়ারভ্যালু গ্যাপ আছে, ঠিক আছে। আমাদের যে 5 মিনিট টাইম ফ্রেম সেটাতেও এইখানটাতে ফেয়ারভ্যালু গ্যাপ আছে। সব দিক দিয়েই কিন্তু, হ্যাঁ, সব দিক দিয়ে কিন্তু এটা কিন্তু পারফেক্ট ট্রেড সেট আপ। আমার এখন একটা কোশ্চেন যে এটা তো মিস হয়েছিল এন্ট্রিটা, এখন এটা কি এখনো ভ্যালিড আছে নাকি? এসএমসি যে সেট আপটা ছিল অনেকটা দেখতে সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো, যেহেতু কাজ করে মার্কেট সেহেতু বলতে পারি যে হয়তো বা আছে, হয়তো বা আছে। আমি ওকে সামনের দিকে নিয়ে যাই। আর এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ট্রেন্ড লাইন, এটা লং টাইম ফ্রেমে ট্রেন্ড লাইন মাস্ট বি। ওকে, আমাদের সেট আপ কিন্তু ডান আমাদের ইউএসডি জেপি মার্কেটে। 3.89 আমাদের রিস্ক রিওয়ার্ড পড়েছে, এর আগেরটা ছিল হচ্ছে 3.18, যেটা আমাদের লস হয়ে গিয়েছে জাস্ট একটা উইকের কারণে। জাস্ট উইকটা হান্ট করলো, দেন এখন ফল ডাউন দিচ্ছে। হ্যাঁ, আমরা এটা তো মার্ক করে রাখি যেখানে আমাদের এমএসএস ছিল 1 আওয়ার টাইম ফ্রেমের। টাইম লাগবে না, থাক।
এটা এমএসএস না, এটা এফবিজি ভাই, সরি সরি সরি, এফবিজি, এফবিজি কে এমএসএস লিখে রেখে দিছি। আমরা আরও একবার চেষ্টা করলাম আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস দিয়ে, দেখা যাক এবার উন হয় কিনা। এর আগেবার তো ধরলাম হয়তো আমাদের নিউজের কারণে আমাদের স্টপ লস হান্ট হয়েছে, তাই আরও একবার চেষ্টা করি। আমাদের নতুন সেট আপটা আমরা দিয়ে আসি। দেখি ব্রোকার থেকে কি থ্রেডটা অফ করে দিয়েছে নাকি রানিংয়ে রেখেছে। যদি ব্রোকারই তো বুঝতো তাহলে হয়তো অফ করে দিয়েছে, এটা অফ করে দিয়েছে, লস করছে $4 লস। $147.775 সেল লিমিট 47.775। আমাদের এসএল থাকবে 148, আর টিপি থাকবে হচ্ছে 147.9 না না, দেখতে হবে, ওয়েট। টিপি থাকবে হচ্ছে 146.9। আমরা এটা আগের মতোই $3-4 $5 রিস্ক নিলাম। যেরকমটা দেখতে পাচ্ছি এখানে একটা ডাউন ট্রেন্ড চলছে বর্তমানে, আর এখন মার্কেট যদি এখানটাতে পৌঁছায় দেন এটা একটা গোল্ডেন জোন, এখান থেকে আমরা সেলের এন্ট্রি নেব। আর এর আগে কিন্তু আমাদের যে এখানটাতে এন্ট্রি মিস হয়েছিল, এখানটাতে এন্ট্রি ছিল কিন্তু মিস হয়ে গেছে। এটা থাকলে কিন্তু এখন যে আমাদের টিপি এখানে ছিল 25-এ ছিল 148.200, সেখানে কিন্তু হিট হওয়ার মতোই থাকতো। হ্যাঁ, আমি একটা সাহস পাচ্ছি, সাহসটা হচ্ছে যে 148.200-তে ছিল, সেখানে মার্কেট পৌঁছানোর আগে আবার নিচে ফল ডাউন দিচ্ছে, তাই আমি এখান থেকে আরেকবার বাই লিমিটটা রাখার সাহস পাচ্ছি। ওকে, আমরা এখন চলে যাব অন্য একটা মার্কেট অ্যানালাইসিস করতে। এখন যাব ইউডি ইউএসডি মার্কেটে। ইউডি ইউএসডি মার্কেটে আসার পর দেখতে পাচ্ছি যে আমাদের, যদি আমরা ফার্স্টেই আমাদের যে সেট আপটা ছিল সেখানে মার্কেট আসার কথা ভুলেও ভাবছে না, কারণ সে কন্টিনিউ উপরের দিকে যাচ্ছে। সে তার কন্টিনিউ উপরের দিকে যাওয়া কখন শেষ হতে পারে, সেটার জন্য যদি আমি ফিবোনাকি টুলটা ইউজ করি, দেখতে পাচ্ছি যে এইভাবে গেল।
অলমোস্ট জোনে কিন্তু চলে এসেছে, এর থেকে বেশি উপরে মার্কেট আর যাবে না। 0.618 এর খুব কাছাকাছি আছে বর্তমানে মার্কেট। এই পর্যন্ত হয়তো বা 67,000 পর্যন্ত যাবে, তারপর কিন্তু ফল ডাউন দিবে যতটুকু ধারণা। এটা হচ্ছে আমাদের এসএমসিটা অফ করি। এসএমসিটা যদি অফ করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে যে অ্যানালাইসিসটা করা হয়েছে সেটা হচ্ছে এমএসএস এখানে 1 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস এখানটাতে আছে, আর 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস আরও নিচ্ছে, যার কারণে কিন্তু এখানে আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে যাব। লং টাইম ফ্রেমের এমএসএস কিন্তু ভালো কাজ করে। তো লং টাইম ফ্রেমে আসলে দেখতে পাচ্ছি যে যে আমাদের নতুন এমএসএস কোথায়। ওকে, আমাদের এমএসএসটা হচ্ছে এখানটাতে, আমাদের যে এমএসএস সেটা হচ্ছে এখানটাতে। আর এটা এখন আর ভ্যালিড নেই, কারণ হচ্ছে যে মার্কেট এখান থেকে একবার রিটার্ন দিয়ে এখানে চলে এসেছিলো, ঠিক আছে। একবার কিন্তু এসেছে, মানে যেখানে আমাদের 22 জোনটা ছিল গোল্ডেন জোন, সেখানে মার্কেট একবার এসেছে, দেন এখন উপরে দিয়ে গেছে। তাই এই এমএসএসটা কিন্তু একবার কাজ করে ফেলছে, এখন আর নতুন করে এটা অ্যানালাইসিস করে লাভ নেই। এখন আমাদের যেটা করতে হবে যে 1 আওয়ার টাইম ফ্রেমের যে এমএসএসটা আছে, ঠিক আছে, 1 আওয়ারের এমএসএসটা হচ্ছে এইখানটাতে। আর আমরা হয়তো এখানে 50 মিনিট টাইম ফ্রেমের ফেভেল গ্যাপটা বের করেছি। আমরা তো আরও একবার এটা অ্যানালাইজ করি। আমরা এগুলো আগের যেগুলো ছিল সেগুলো সব কাটি, এগুলো কি অ্যানালাইজ করে রাখছি কিছু। এগুলো কিছু দরকার নেই, কোনো দরকার নেই। এটা তো 1 আওয়ার টাইম ফ্রেমে যাবো, ঠিক আছে। 1 আওয়ার টাইম ফ্রেমের এমএসএসটার উপরেই ট্রেড সেট আপ এটা আসলে। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আসি, তো আমরা ফিবোনাকি টুলটা যদি এখন দেই, মেনলি এই লোতে বসবে নাকি এই লোতে বসবে? আমার মতে এই লোতে বসবে, কারণ হচ্ছে এটা লাস্ট লো। সরি, এখানে যদি বসে তাহলে কিন্তু আবার এখানে আসে না, ঠিক আছে। এই লোতেই বসবে। অর্ডার ব্লক খুঁজতে হবে। অর্ডার ব্লক কোথায়? 1 আওয়ার টাইম ফ্রেমে আমি কোনো অর্ডার ব্লক, আচ্ছা অনেক উপরে অর্ডার ব্লক। এটা আগে এখানেই ছিল, আগে অর্ডার ব্লকটা এখানে ছিল, এখানে অর্ডার ব্লক ছিল, ঠিক আছে। এখানে অর্ডার ব্লকটা ছিল এখানে। এটা 4 আওয়ার টাইম ফ্রেমের অর্ডার ব্লক এখানটাতে আছে। আর 1 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু বাই সাইড লিকুইডিটি এখানটাতে দেখতে পাচ্ছি আসলে আমি। তাহলে 66,000 কেন রেখেছি আমি? এটা 4 আওয়ারের সেট আপ আমার যতটুকু ধারণা। না না না, 4 আওয়ারের সেট আপ না। এটা আমি কি অ্যানালাইসিস করছিলাম কত বছর আগে বা কি করছি আমার ঠিক এখন মনে নেই, তবে এটা এত উপরে যাবে না, এটা আসলে এখানে থাকবে। এটা আমরা 65,500 পর্যন্ত রাখতে পারি। আমাদের রিস্ক রেওয়ার্ড থাকবে এটাতে হচ্ছে 4, ভালো রিস্ক রেওয়ার্ড। আর এখানে আমাদের বাই জোন দেওয়ার রিজন হচ্ছে এটা আমাদের এসএমসি জোন। এটা যদি আমরা মাল্টি টাইম ফ্রেমে দেখি এসএমসি জোন, এটা 4 আওয়ার টাইম ফ্রেমে যদি যাই এটাই আমাদের বাই জোন। এটা 1 আওয়ার টাইম ফ্রেম এটাই আমাদের বাই জোন। 2 আওয়ার 3 আওয়ার সব জায়গাতে এটাই আমাদের বাই জোন। আমরা 2 আওয়ার যদি চেক করি, 3 আওয়ার চেক করলাম বাই জোন, 2 আওয়ার চেক করলাম এখানে বাই জোন, 30 মিনিট, 45 মিনিট, 30 মিনিট, সব জায়গাতে এটাই বাই জোন, ঠিক আছে। 15 মিনিট, 50 মিনিটে যদিও নেই, 50 মিনিটের দরকারও নেই। আর লোয়ার টাইম ফ্রেম এসে দেখে নিই। তারপর এই যে এটা কিন্তু আমাদের সম্পূর্ণ বাই জোন। তো আমাদের ফেয়াবল গ্যাপটা আসলে বের করা সবথেকে ভালো হবে। ফেয়াবল গ্যাপ, এখানে যদি ফেয়াবল গ্যাপের কথা বলি আসলে, তাহলে আমরা এখানে আসলে একটা ইনার সার্কেল ফেয়াবল গ্যাপ দেখতে পাচ্ছি যে এখানটাতে, সেটা আছে এখানটাতে।
30 মিনিটে যদি আমি যাই তাহলে দেখতে পাই যে ঠিক আছে ফেয়ার ভ্যালু গ্যাপ 15 মিনিট টাইম ফ্রেমে যদি যাই তাহলে দেখতে পাই ঠিক আছে ফেয়ার ভ্যালু গ্যাপ 15 মিনিট 30 মিনিট সব জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ আসলে এইখানে। তবে তারপরেও আমি আমার বাইজনটা এখানে রেখেছি। আমি যদি এখন একটু 1 আওয়ার টাইম ফ্রেমে আসি যেখানে আমি ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্ক করেছি, এখন মাল্টি টাইম ফ্রেম ফেয়ার ভ্যালু গ্যাপ সেখানে কি ব্লু জোন আছে কিনা, সেখানে ব্লু জোন তার নিচে আসলে সেটার জাস্ট টাচ করে উপরের দিকে চলে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে মার্কেটের। আমরা 120-এ রাখতে পারি এন্ট্রি, 100-তে না রেখে, এটা কিন্তু সেফ হবে আমার মনে হয়। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সেফ হবে হচ্ছে 120-এ রাখা। আমার সাথে এগুলো কি হইতেছে? বাই সাইড লিকুইড নাকি এখানে? বুঝলো ভাই, বাই সাইড লিকুইডটি এখানে 66,000 ছিল, ঠিকই ছিল, 66,000 যে ছিল ঠিকই ছিল, শুধু শুধু এখানে দিই নিয়ে না। এখানটাতে একটা আছে, ঠিক আছে, এখানটাতে একটা আছে, ঠিক আছে। আমাদের এটা TP1 থাকবে, এটা TP2 থাকবে হচ্ছে এখানটাতে 66,000-এ। আমরা কিন্তু যদি এসএমসি অন করি দেখতে পাচ্ছি ব্যাক টু ব্যাক অনেকগুলো বাইজন, তো আমার তো মনে হয় না আমার এখানে আর নামানোর দরকার আছে। ঠিক আছে, এখানে আমরা 66,000-ই রাখবো আমাদের যে টেক প্রফিট, আমাদের রিস্ক রিওয়ার্ড 9। আমরা দুইটা সেট আপ দেবো 65,500 আর একটা থাকবে হচ্ছে 66,000। আমরা কি এন্ট্রিকে উপরে উঠাবো নাকি কি করব বুঝছি না তো। আমরা যদি এখন 120-এ আনি তাহলে কিন্তু একটা ভালো সেফলি হবে, কারণ হচ্ছে আমাদের ফেয়ারগুলো গ্যাপ আমরা দেখতে পাচ্ছি যে এখানটাতে 1 আওয়ার টাইম ফ্রেম, 30 মিনিট টাইম ফ্রেম, তারপর আরও সব করে টাইম ফ্রেম চেক করলে বুঝতে পারছি যে আমাদের ফেয়ারগুলো গ্যাপ আসলে উপরে। আর আমরা কিন্তু গোল্ডেন জোনের ভিতরেই আছি মার্কেটের বর্তমানে। আমরা 120-এ নেবো এটা, ঠিক আছে, 120-এ নেবো, কারণ হচ্ছে এটা রিস্কি মনে হচ্ছে। তাহলে যে আমাদের ইউএসডি জেপিও এর মতো এন্ট্রি মিস হওয়ার সম্ভাবনা আছে, যদিও ফেভার গ্যাপের নিচে এখনও এন্ট্রি আছে, তাও আমরা এখানে রাখলাম। কারণ হচ্ছে আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে ফেভার গ্যাপ কথা যদি বাদ দেই, এটা যেহেতু ইনার সার্কেল ফেভার গ্যাপ, তো এটা যদি 1 আওয়ারের কথা বাদও দেই তারপরেও আমি বলতে পারি যে আমার এখানে 30 মিনিট আছে, 15 মিনিট আছে, তাদের কিন্তু ফেভার গ্যাপ এই পর্যন্ত গিয়েছে। ঠিক আছে, তো আমি মনে করি না এটা কোনো ব্যাপার, কোনো ম্যাটার হতে পারে। তারপরেও একটা সেফলি যেন এন্ট্রি মিস না হয় সেটার জন্য আমরা উপরে রাখলাম এন্ট্রিটা, এটাই। আর এসএমসির একবারে ঠিক যে জোনটা, বাই জোনটা যতটুকু অ্যাটলিস্ট একটু নিচে নামা লাগে ততটুকু কিন্তু আমি নামতে দিয়েছি 120, সেটা ঠিক আছে, আর কোনো প্রবলেম নেই। এখন জাস্ট আমরা এটা একটু জাস্ট আপডেট দিয়ে আসবো তাহলেই হবে। আমরা তো সামনের দিকে এটা নিয়ে যাব।
সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মার্কেট কোথা থেকে ফল ডাউন দিচ্ছে। তো আমরা এখন যদি হাইতে বসাই, মার্কেটকে দেখতে পাচ্ছি এখান থেকে একবার ফল ডাউন দিয়েছিল, এখানেই আমাদের ফিবোনাকি টুলটা বসাই, দেন মার্কেট কিন্তু এই পর্যন্ত আসে। আসার পর সে কিন্তু আর আসতে পারে নাই, ও কিন্তু উপর দিকে চলে গেছে। আর আমরা যদি এমএসএস ক্রিয়েট করার যে লাস্ট লোতে বসাই, তাহলে কিন্তু আমাদের লাস্ট লো এইখানটাতে, ঠিক আছে। ও আর এটাই কিন্তু আমি মার্ক করে রাখছিলাম উপরে যে আরেকটা জোন, লাস্ট লো অনুযায়ী এখানটাতে, আর এর আগের লোটা অর্ডার ব্লক যেখানে সেটা হচ্ছে এখানটাতে। আমরা জাস্ট এখন এটাকে যেই সেটআপটা আছে সেটা থেকে একটু আপডেট দিয়ে দিব, তাহলে হবে। আমাদের নতুন করে এটা কিছু করার নেই, জাস্ট এটা আপডেট করে দিব। ইউএসডি অনেক আগের থেকেই দেওয়া ছিল, অনেক আগের ট্রেড এটা সেটআপ, এটা উইকের ফার্স্টে আমি দিয়ে রাখছিলাম। $64,690, 690 দিতে এটা কোনটা ভাই? 65তে আমার টেক প্রফিট, এটা কোনটা? স্টোরিতে যদি আমি যে একটাই আছে, যেটাই থাকুক, এটা হয়তো বা 4 আওয়ার টাইম ফ্রেমে ছিল, এটাও মডিফাই করে দিই এখন আমি। 64,120, সরি 65,120। এটা অনেক আগের কোনো একটা ট্রেড সেট আপ, ঠিক আছে। 64,660 আমাদের স্টপ লস, 65,000-এ টেক প্রফিট, এটা আমরা এখন আর রাখবো না। $65,120 আমাদের টেক থাকবে, আমাদের স্টপ লস থাকবে 65,000-এ, আর টেক প্রফিট থাকবে হচ্ছে 66,000-এ। ও ভাই, $8 লস হবে, হোক ভাই, $8 লস, সমস্যা নেই। অ্যাকাউন্ট এটা এমনিতেও বাদ, কারণ হচ্ছে অনেক লেট হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে আমি এটা কবে করতে পাইনি চ্যালেঞ্জ, কারণ এটা এখন চ্যালেঞ্জ। আমরা কিন্তু কখনো এখন পর্যন্ত বসের সেট আপ দিই নাই এখন পর্যন্ত।
বসের উপরে কোনো সেট আপ দিইনি, আমরা শুধুমাত্র এমএসএসের উপরে ট্রেড করে আসছি। ইচ্ছা আছে একদিন বসের উপরে ট্রাই করব, যখন নিচে অর্ডার ব্লক থাকবে, অর্ডার ব্লক সহ বস, এরকম বস যদি পাই আমরা সেট আপ দেবো, চাইলে এখনই দিতে পারি। এখানে ফেভেলো ক্যাপ জোন মার্ক করে আমাদের যে এমএসএসটা আছে এখানে 1 আওয়ার টাইম ফ্রেমে, সেটার উপরে কিন্তু আমাদের ট্রেড সেট আপ। আমরা তো নোটে যেই নোটটা ছিল সেটা তো আপডেট করে দিয়ে আসি। এনজেডি ইউএসডিতে আমাদের 1H এমএসএস এর একটা ইয়া ছিল, তবে এই যে এমএসএসটা এসেছিল সেটা কিন্তু আমাদের এশিয়ান সেশনের এমএসএস ছিল না, ছিল হচ্ছে এর আগের দিনে বিকাল 4টার সময় একটা এমএসএস এসেছিলো, কিন্তু এশিয়ান সেশনে জাস্ট আমরা ওটাকে ফলো করে জাস্ট ট্রেড নেওয়ার চেষ্টা করেছিলাম। এখন দেখি এটা কী হয়েছিল আসলে। এনজেডি ইউএসডি মার্কেট 1 আওয়ার টাইম ফ্রেমের এখানটাতে যদি আসি দেখতে পাচ্ছি ওয়াও 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 ওয়াও, ঠিক ইউএসডি জেপিওয়াই মার্কেটের মতোই, জাস্ট স্টপ লসটা হ্যান্ড করলো, দেন উপর দিকে চলে গেল। ওকে, এখন যেটা দেখা বিষয় সেটা হচ্ছে যে এটা কখন আসছে। এটা আসছে হচ্ছে কালকে রাত 9টার সময়, কালকে রাত 9টা আমাদের এটা এসেছে। আর আমাদের যে ট্রেড সেটআপটা চলছে রানিংয়ে 1:23, সেটার কী অবস্থা? অলমোস্ট হিট হচ্ছে 1:24 এর ট্রেড, অলমোস্ট হিট হচ্ছে। এরপরে আমাদের নেক্সট সেট আপ আসছে হচ্ছে এখানটাতে 1:29। এরকম বড় বড় সেট আপ কিন্তু অনেকগুলো দেওয়া রেখেছি আমি। এটা আমাদের নিউজ লস, তাহলে ঠিক আছে, এটা আমাদের নিউজ লস। আমার শুধুমাত্র ইউরো ইউএসডি যে ট্রেডটা ছিল সেটা মিস করছিলাম। আর এনজেডি ইউএসডি মার্কেটে ট্রেড নেওয়ার সময় আমি বলছিলাম যে এটা এক্সিকিউট হবে, আর এক্সিকিউট হওয়ার পর আর কি সিপিআই নিউজ আসার আগে এক্সিকিউট হবে, অ্যান্ড হয়েছিল। কিন্তু সিপিআই নিউজটা আসলে আমার স্টপ লসটা হান্ট করে তারপর উপরে গিয়েছে। আমরা 4 আওয়ার টাইম ফ্রেমের যে এমএসএসটা যদি খুঁজতে চাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএসটা হচ্ছে এইখানটাতে। আর এটা ছিল ওকে, 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আসি তাহলে দেখতে পাই যে এখানে এত ছোট করে কি মার্ক করেছে আমি নিজেও জানি না। যদি 30 মিনিট টাইম ফ্রেমে আসি তাহলে দেখতে পাই এখানে একটা ফেভেলো গ্যাপ আসলে আমি মার্ক করেছি। 50 মিনিট টাইম ফ্রেমে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখানে আসলে আমি একটা ফেভেলো গ্যাপ মার্ক করেছি। তো ফেভেলো গ্যাপ তো আরও উপর পর্যন্ত হবে, 50 মিনিট ফেভেলো গ্যাপ, এ তো ভাই আর উপরে গেছে। ফাইভ মিনিটে যদি আসি তাহলে দেখতে পাই যে
এটা 5 মিনিটেও কাজ করেছে। তবে হ্যাঁ, 550-এ যে এন্ট্রিটা আমরা রেখেছি সেটা কিন্তু রিস্কি। আমরা যদি এটাকে একটু উপরের দিকে নিয়ে যাই, 555তে নিয়ে যাই, সমস্যা কিন্তু হবে না। $550 কিন্তু একটু বেশি রিস্কি হয়ে যায়, কারণ হচ্ছে আচ্ছা এত নিচে রাখার রিজনটা কি? এসএমসি না, কোনো এসএমসি নেই তো, তাহলে কেন রাখছি? এসএমসি তো এখানে এমনিতেও আছে 4 আওয়ার টাইম ফ্রেম, 1 আওয়ার টাইম ফ্রেমে এখানে কোনো এসএমসি জোনই নেই, বাই জোনই নেই। তাহলে তো ভাই আমার এখানে আসলে আরও উপরের দিকে রাখা উচিত, ঠিক আছে? এটা কিন্তু যে ফেয়াবল গ্যাপটা আছে সেখানেই রাখা উচিত। বান্ন 55 দিই, সমস্যা নেই ভাই, 55 থাকুক। ডিস্কটা 26 হয়ে গেছে, প্রবলেম নেই ভাই, 26 থাকুক। 58.555, 0.58 555। এখন আর কি করব? এখন আর কিছু করার নেই, আমাদের যা যা অ্যানালাইসিস করার ছিল তা কিন্তু হয়ে গেছে অ্যানালাইসিস করা। আমাদের এমএসএস এর 1 আওয়ার টাইম ফ্রেমে 2টা ট্রেড ছিল, 2টাই ফেল হয়েছে শুধুমাত্র নিউজের কারণে। এখন আমরা এখানে একটা নতুন করে সেট আপ দিয়ে বেরোই নাকি? আমাদের এমএসএসটা এসেছে হচ্ছে এখানটাতে, তো এটা আমরা কাটি, এখন এটা রেখে লাভ নেই, এটা দেখতেই পাচ্ছি যে আমাদের লস হয়ে গেছে। এটাও কাটি। আর আমরা বলেছিলাম হচ্ছে এখান থেকে ফল ডাউন দেবে মার্কেট, ফল ডাউন দিয়ে নিচে আসবে, আর আমাদের যে এন্ট্রিটা এখানে আসবে, ঠিক আছে? আমাদের যে জোনটা মার্ক করে রেখেছি এই পর্যন্ত মার্কেট যাবে। তো এর আগে আমাদের যে জোনের জন্য একটা এন্ট্রি খুঁজবো, জোনের জন্য যদি এন্ট্রি খুঁজতে হয় আমাদের ফিবোনাকি টুলটাকে একটু ইউজ করি। ফিবোনাকি টুলের লাস্ট লো এখানেই আসলে, না লাস্ট লো আসলে এখানে, কারণ হচ্ছে আমাদের এখানে কি লাস্ট লো ধরা ঠিক হবে কি না, এই যে কিন্তু নিউজের লো আর লাস্ট হাই ধরতে পারি এখানটাতে। যদিও মার্কেটকে আমি এখনো দেখতে পাচ্ছি এটা ফল ডাউন দিয়ে নিচের দিকে আসতে, তবে ধরলাম ধরার জন্য জাস্ট। এটা আমাদের গোল্ডেন জোনটা হচ্ছে এখানটার ভিতরে, তো এইটুকুর ভিতরে যদি আমি এখন ফেয়াবল গ্যাপ খুঁজতে চাই 1 আওয়ার টাইম ফ্রেমে, আমাদের এতটুকু ইনার সার্কেল ফেয়াবল গ্যাপ আছে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের 1 আওয়ারের ভিতরে ফেয়াবল গ্যাপ, আমরা এটা তো মার্ক করে রাখি যে এটা আমাদের এমএসএস।
ওকে, আজকে শুক্রবার, বাহ, টাইম খালি ঘুরে না, এত দ্রুত, এত দ্রুত টাইম ঘুরে, সময় তো শেষ ভাই, শুধু শুধু হয়তো বা শুধুই কষ্ট করতেছি। আমাদের যে 30 মিনিট টাইম ফ্রেম সেখানে দেখতে পাচ্ছি, ইয়াস এটা 30 মিনিট টাইম ফ্রেমে কিন্তু ফেব্রুয়ারি গ্যাপ। এরপরে যদি আমরা 15 মিনিটে যাই তাহলে দেখতে পাই না, 15 মিনিট টাইম ফ্রেম এটা মিসিং হবে, এই নিচে এতটুকুর ভিতরে আবার ফেব্রুয়ারি গ্যাপ আছে। ঠিক আছে, 1 আওয়ার টাইম ফ্রেমে কি এখানে আছে না, 1 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু আবার এখানটাতে নেই। থার্টি মিনিট আর 1 আওয়ার টাইম ফ্রেম মিলে ফেব্রুয়ারি গ্যাপে যতটুকু নিচে পাই ততটুকু নিচেই দিব আমি। তিনশো পঞ্চাশের এক এন্ট্রি, 350-এ রাখলে অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে, অনেক বেশি হয়ে যায়। আমরা যদি 15 মিনিট টাইম ফ্রেমে আসি তাহলে আসলে এন্ট্রিটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। এখানটাতে একটা ফেয়ারভ্যালু গ্যাপ, এই যে এখানটাতে ঠিক লোতেই। ঠিক আছে, 325-এ যদি রাখি না আমরা, একবারে পারফেক্ট হবে 325-এ রাখলে, 59,325। তো এখানে আমরা তাহলে রাখি, আর আমাদের এটা কি জিনিস, অন্য একটা ফিবোনাচি চোখে 5 মিনিটটা যদি চেক করি তাহলে দেখতে পাই যে 5 মিনিটে এতটুকু আসে। 25 বা 20 এরকম হচ্ছে একবারে পারফেক্ট, 25 একবারে পারফেক্ট। এখন আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যাব আর আমাদের যে নেক্সট বাই সাইড লিকুইডিটি আছে সেটা খুঁজবো। তো আমাদের এখানে যদি আমাদের এন্ট্রি হয়, ধরলাম আমাদের এন্ট্রিটা এখানটাতে 925, 325 মার্কেট যেহেতু দূরে আছে তো এখানটাতে বসাই। ধরলাম এখানে আমাদের এন্ট্রি, আমাদের লাস্ট লো হচ্ছে এখানে, আর আমাদের যে টেক প্রফিটটা থাকবে সেটা হচ্ছে বাই সাইড লিকুইডিটির কথা যদি বলি তাহলে আপাতত হয়তো বলছি যে এটাই বাই সাইড লিকুইডিটি। এটা তো কোনোভাবে বাই সাইড লিকুইডিটি হয় না। এসএমসিটাকে একটু অন করি, এসএমসি অন যদি করি তাহলে দেখতে পাই যে 59,800, আরে সরি ভাই, ওয়ান আওয়ার টাইম ফ্রেমে এখানটাতে একটা বাই জোন আছে, অতিরিক্ত বাই জোনের নিচে আমি স্টপ লস রেখেছি, আসলে এটা হবে না।
আমি 50 মিনিট টাইম ফ্রেমে যাব, গিয়ে তো খোঁজার চেষ্টা করবো আমাদের স্টপ লসটা কোথায় হওয়া উচিত আসলে, পারফেক্ট স্টপ লসটা। আমরা যেহেতু মানে ভিতর থেকে নিয়েছি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা, সেহেতু কিন্তু বলতে হবে যে 50 মিনিটে তো এখানে নাই। তবে আমাদের লাস্ট সুইং লো হচ্ছে এটা, উইকেটটা কিন্তু এই পর্যন্ত গিয়েছে, তবে যে নর্মাল লোটা সেটা হচ্ছে এইটা, বডি লো। আমার কি বডি লোতে রাখবো নাকি উইক লোতে রাখবো? আমি চ্যাট জিপিটিকে আস্ক করে আসি। লিকুইডিটি কোথায়? উইকের বাইরে লিকুইডিটি নাকি? লিকুইডিটির বাইরে স্টপ লস রাখতে হবে। আচ্ছা, লাস্ট সুইং হাই উইকের উপরে, 22 উইকের নিচে, উইকের বাইরে দিবেন, শুধু বডির নিচে উপরে নয়, উইকের বাইরে দিতে বলছে। এটাই যদি হয় তাহলে তো বাই সাইড লিকুইডিটি বলতে হবে আসলেই। আমাদের আসলে বাই সাইড লিকুইডিটি কিন্তু এই যে এখানটাতে, ঠিক আছে? এটা আমাদের বাই সাইড লিকুইডিটি না, এটা ইন্ডিকেটরের প্রবলেম। আমাদের বাই সাইড লিকুইডিটি হচ্ছে এখানটাতে, এখানটাতে আমাদের বাই সাইড লিকুইডিটি। তো আমরা এখানে যদি এখন 59,800 রাখি প্রবলেম হবে না। আমাদের রিস্ক রেওয়ার্ড থাকবে হচ্ছে 2.71, খুবই খারাপ, খুবই খারাপ। 150-এ যদি রাখি, আমাদের যে লিকুইডিটি তো দেখি না, এখানে তো সেলসের লিকুইডিটি থাকার কথা, রাইট? হ্যাঁ, কই লিকুইডিটি কই? এটা ধরলাম সেলসের লিকুইডিটি, ঠিক আছে? এটা পুরোটা একটা সেলসের লিকুইডিটি। লিকুইডিটির নিচে যদি রাখতে হয় তাহলে কিন্তু এখানেই রাখা লাগে আসলে, ঠিকই আছে, সমস্যা নেই, ঠিক আছে।
ওই রিস্ক তো আরও বাড়ানো যায়, রাইট? কারণ হচ্ছে আমাদের যেই হাই এর কথা বলছি, আমাদের এটা হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। সেটা তো ভালো পাই না। এটাই থাকুক, এটা চেঞ্জ করার দরকার নেই। রিস্কটা হয়তো একটু কম আছে, তবে সেফ আছে। এসএমসি স্ট্র্যাটেজিটা ইন্ডিকেটরটা দেখতে এত জঘন্য লাগে। ওকে, এরপরে যেটা বিষয় সেটা হচ্ছে যে আর কোনো কিছু বিষয় নাই, আমাদের সব কিছু সেট আপ শেষ। আর এখন আসলে কি বলবো, এশিয়ান সেশনে আমি সবসময় চেষ্টা করি কন্টিনিউশনের ট্রেড নেওয়ার জন্য, কিন্তু সেটা আর নেওয়া হয় না। গোল্ড মার্কেটে কালকে আমরা একটা ব্রেকআউটের ট্রেড দিয়ে রেখেছিলাম, সেটা দেখে কী অবস্থা। গোল্ড মার্কেটে কালকে আমাদের যে ব্রেকআউট ট্রেডটা ছিল, সেখানে মার্কেট আসতেই পারে নাই, ফল ডাউন দিচ্ছে, ঠিক আছে। উল্টা আমরা এখানে একটা সেল জোন ফিবোর মার্ক করে রেখেছিলাম। এখন বিষয় আসলে ওইটা না, বিষয়টা হচ্ছে কি, আজকে শুক্রবারে কিন্তু গোল্ড মার্কেটে ট্রেড করা উচিত না, কারণ হচ্ছে শুক্রবার ফেক ব্রেকআউট দেয়। তো শুক্রবার কিন্তু ফেক ব্রেকআউট দেয়। এখন আমরা দেখতে পাচ্ছি হয়তো বা মার্কেট উপরের দিকে যাচ্ছে, আর এখন কিন্তু এশিয়ান সেশন চলছে, 7টা 16 বাজে, 1 ঘন্টা গিয়েছে এশিয়ান সেশনের। আমরা কি ট্রেডটা হোল্ড করবো কিনা সেটাই বড় বিষয় আমাদের। এটা কিন্তু এই যে এসএমসি সেল জোন, ঠিক আছে, আমাদের এসএমসি সেল জোন এটা। তো মার্কেটকে আশা করছি যে এটা ব্রেক দিয়ে উপরের দিকে যাবে। আমাদের রিস্ক রিওয়ার্ড 2.61 থাকুক। এশিয়ান সেশন যেহেতু ওইদিকে যাচ্ছে, যাক। একটা কথা বলি, সেটা হচ্ছে কি, এখানে হ্যাঁ এশিয়ান সেশনে এমএসএস আসছিল 1 আওয়ার টাইম ফ্রেমে, ঠিক আছে। তো এটা কি হয় যে আমাদের জাস্ট স্টপ লসটা হান্ট করে, দেন এটাও কিন্তু সেম, ওই স্টপ লসটা হান্ট করে জাস্ট, তারপর নিচে ফল ডাউন দেওয়া শুরু করে। আমাদের এন্ট্রিটা এখানটাতে ছিল, স্টপ লসটা হান্ট করে ফল ডাউন দেয়। এখন কথা হচ্ছে যে ভাই, ওর সেলসের লিকুইডিটি কোথায় ছিল 1 আওয়ার টাইম ফ্রেমে? অ্যাটলিস্ট এই পর্যন্ত। এত বড় এত বড় এতটা হ্রাস করছে মার্কেট, আসলে এটা পসিবল না, এই পর্যন্ত তো যাওয়ার কথা। থাকুক, এশিয়ান সেশনে কিন্তু আমাদের ব্রেকআউট প্লাস কন্টিনিউশন কেমনে বলি ভাই, কন্টিনিউশন তো ভাই এটাই কন্টিনিউ। এই যে ভাই ট্রেন্ড, এটা আমাদের ট্রেন্ড, উল্টা ফেক ব্রেকআউট দিয়ে আমার লস করানোর সম্ভাবনা আছে এই গোল্ড মার্কেটে। ফ্রাইডেতে ব্রেকআউটের ট্রেড ধরে রাখা কি ভুল করতেছি না কি বুঝলাম না। থাকুক, সমস্যা নেই, যা হবে দেখা যাবে পরে। নেক্সট সেশনে এসে দেখবো কি অবস্থা, কি হয়েছে না হয়েছে। আজকে এখন আর কিছু অ্যানালাইসিস করার নাই, আমি একটু পর ক্রিপ্টো মার্কেটে ঢুকবো। এখন একটু ভাই ফোনটা চার্জ দিই।